অনেক সময় এক ডোজ ওষুধ খেলেও কিডনির ক্ষতি হতে পারে, সেই ওষুধগুলো আসলে কেন প্রয়োজন ব্যবহার করার? বেশিরভাগ পেইন কিলার এর মধ্যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন ধরেন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যদি হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, এক ডোজ দুই ডোজেও কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস হতে পারে। জেন্টামাইসিন যেমন জাতীয় ওষুধ যেগুলো অ্যামাইনোগ্লাইকোসাইড বলে, এমিকাসিন যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যেমন ধরুন খুব অসুস্থ রোগীরা যায়, সেখানে কয়েকটা অ্যান্টিবায়োটিক একসাথে ইউজ করতে হয়। অনেক সময় এই এমিকাসিন জেন্টামাইসিনের ওষুধগুলো ডাক্তাররা রোগীর প্রয়োজনের কারণে ইউজ করে, সেগুলো কিন্তু প্রকারান্তরে গিয়ে কিডনির ক্ষতি করতে পারে। সেজন্য সেগুলো যখন ইন্ডিকেশন থাকে দিতে হয় দিবেন, কিন্তু কিডনির ফাংশনটা মনিটর করতে হবে, যাতে এটা অলরেডি প্রি এক্সিস্টিং কিডনি ডিজিজ আছে কিনা বা নর্মাল কিডনি হলে তার উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখা উচিত। এছাড়া অন্যান্য ওষুধগুলোর মধ্যে যেমন ARBS ইনহিবিটর বলে এক গ্রুপের প্রেশারের ওষুধ আছে, যেগুলো কিডনির জন্য খুবই ভালো বলে মনে করা হয়। এরা প্রোটিন ইউরিয়া কমায়, কিডনিতে প্রোটিন যাওয়া কমায়, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। কিন্তু কারো যদি কিডনির রক্তনালী সরু থাকে, আমরা যেটাকে আপনি জানেন যে রেনাল আর্টারি স্টেনোসিস বলে, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সময় কিডনি ফেলিউরের কারণ হতে পারে। বিশেষ করে বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে এগুলো হতে পারে। তো সেই জন্য কিডনিতে ক্ষতি করতে পারে এমন ওষুধগুলো ব্যবহারের আগে বেসলাইন কিডনি ফাংশনটা দেখে নেওয়া উচিত। উচ্চ রক্তচাপের আরও কিছু ওষুধ রয়েছে, সেগুলো আসলে কিডনির উপর প্রভাব ফেলতে পারে কিনা? উচ্চ রক্তচাপের আরও যেগুলো ওষুধ আছে, যেমন ধরেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেগুলো মোটামুটি কিডনির জন্য নিরাপদ। বিটা ব্লকারগুলো কখনো কখনো কিডনির ক্ষেত্রে আমরা ইউজ করার ব্যাপারে সতর্ক থাকতে বলি, কিন্তু সেগুলো মোটামুটি নিরাপদ। এছাড়া মিথাইল ডোপা, তারপরে প্রাজোসিন হাইড্রোক্লোরাইড। প্রাজোসিনের একটা সমস্যা হচ্ছে এটা কিডনির জন্য নিরাপদ, কিন্তু প্রাজোসিনের ফার্স্ট ডোজ ফেনোমেনা বলে একটা বিষয় আছে। কেউ আগে কখনো প্রাজোসিন খায় নাই, তাকে যদি আপনি প্রথমে একটা বেশি ডোজে প্রাজোসিন দেন, তার প্রেশার এত ড্রপ করতে পারে, এবং সে যদি সেটা বুঝতে না পারে, সে মাথা ঘুরে পড়ে যেতে পারে, এবং এই যে ব্লাড প্রেশারটা যে লো হয়ে যায়, সেটা বেশিক্ষণ যদি লো অবস্থায় রয়ে যায়, তার কিডনির উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে। এটিএর ধরনের বা প্রিরেনাল ধরনের করতে পারে, রিয়ারলি যদিও, কিন্তু করতে পারে। নিশ্চয়ই কিডনি রোগের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনি রোগ নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে।